নবীজি বলেন আলহামদু আলান নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। বাড়ায় তো দিবেনই, বরং যে নিয়ামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকুরের বরকতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট রসুল বলেছেন, আমার জন্য যারা দোয়া করবা আমার আহলের জন্য দোয়া করিও, আমার আহলে বাইতের জন্য দোয়া করিও। এজন্য দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়াসাল্লাম। যখনই রসুলের জন্য দোয়া করি তার আহালদের জন্য দোয়া রসুল করতে বলেছেন। আর এর দ্বারা আমাদের লাভ, দুনিয়াও লাভ আখেরাতেরও লাভ। মাগরিবের নামাজের পরে বয়ানে বলে আসছি, আসরের আগেও বয়ানে বলে আসছি, আপনাদের অত্র অঞ্চলের কোনো এক স্থানে আপনাদেরকেও বলছি, আপনারা দিল থেকে কথা বলবেন, মুখ রোচক না। আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে? সবাই চান না? তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন আর না মানেন, বলে গেলাম, যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন। একটা তাবিজ আপনি ব্যবহার করবেন, আর সে তাবিজ হলো দরুদ শরীফ। আল্লাহর জাতের কসম, আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় নেন। এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিমি। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়ো প্রতিদিন। শর্ত দুইটা, খুব নির্জনে বসে পড়ো, ধ্যান ও খেয়ালের সাথে, পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় না। পড়ে পবিত্র অবস্থায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কোনো বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না, কোনো সুদখোর ঘুষখোরের সাথে রসুলের মোলাকাত হবে না, রসুলের সুন্নত জবাই করনেওয়ালার সাথে রসুলের মোলাকাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ ইনশাল্লাহ নিয়ত করা যায়? সময় থাকলে নামাজেরটা না হয় এই ছোট অংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন না ডিস্টার্ব করবেন? উঠা বসা করিয়েন না, এগুলি আমি পছন্দ করি না। কারণ খুব দিল খুইলা বয়ান করি তো, ভিন্ন কোনো নিয়ত, এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি, যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আমি নিচে এসে পাও ধরব, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল। আমরা তো ছোট থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি, যাদের লাথি খেয়ে এখানে আসছি, থাপ্পড় খেয়ে এখানে আসছি, এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ চিল্লাইতো আর কান্ত মাঠের ভেতরে। সেখানে আবার পান খাবেন কেন, চা টানবেন কেন? এটা তো মজলিসের আদব না, এটা কোরআনের বয়ান চলে, অন্য কোনো বয়ান না। এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে, হারাম, জায়েজ নাই। আর বাংলাদেশে সবই জায়েজ। কোনো হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না, যে যেটা মানবে, যেভাবে চলবে, এটাই ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন।